বন্ধুরা এখন বাজে 11:15 আর সমস্ত কাজ টাজ হয়ে গেল। মেয়েও স্কুলে চলে গেল আর বোনও চলে গেল অফিস। ও সকালবেলা একটু সিদ্ধ ভাত টাত করে দিয়েছি, দিয়ে ওরা সব খেয়ে দিয়ে চলে গেল। তারপরে এই যে কিচেন আবার ক্লিন করে নিয়েছি সকালবেলা। আর মাসি তো সকাল সকাল কাজ করেই গেছে। আর ভিডিও টিডিও এডিট করে নিলাম, মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট। এখন যাচ্ছি ঠাকুরের ফুল ফল মিষ্টি এগুলো আনতে, আজকে সোমবার। তো এখন ভাবছি কি যে ওগুলো নিতে যাব। এখন এত বেলা হয়ে গেছে, পাবো কি সে কটা কি পাই দেখি। আর এই যে দুটো জামা অল্টার করতে দেবো, সেটাও নিয়েছি। এই যে সন্ধ্যেবেলা ঠান্ডার মধ্যে বেরোতে পারছি না, এই যে এখন দিয়ে আসবো। আর এই যে ব্যাগ নিয়েছি, ব্যাগটা পড়ে গেছে, ব্যাগ নিয়েছি। এখন ঠাকুরের ফল ফুল প্রসাদ কিনবো বলে। তো এই সবই সকাল থেকে এখন ভিডিওটা স্টার্ট করতে সময় পাইনি, তো এখন ভাবলাম যে ভিডিওটা শুরু করি। গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো তন্দুরুস্ত আছো। আমরাও আছি ভালো মন্দে। তো এখন দেখছো বেলা অনেকটাই হয়ে গেছে, আর এখন বেরোচ্ছি যে একটু বাজারে টুকটাক ফল প্রসাদ কিনতে। তো এই যে রেডি হয়ে পড়েছি কুর্তি পরে, আর এখন বেরোচ্ছি। সমস্ত কাজ হয়ে গেছে, এখন শুধু স্নান পুজোটাই বাকি। আর আজকে তো ফল প্রসাদ খেয়ে আমার থাকলেও চলবে, আর মেয়ে স্কুলে, আর কোনো চিন্তা নেই। এখন মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট। তো চলো এখন আমি যাচ্ছি ফল কিনতে, তোমরাও চলো আমার সঙ্গে বাজারে, যতটা পারবো তোমাদের সঙ্গে বাজারে শেয়ার করব। তো বন্ধুরা এই যে বেরিয়ে পড়েছি। আর আজকে দেখছি শীতটা কমও আছে, হাওয়াও দেয়নি আজকে। মানে আস্তে আস্তে বা ঠান্ডাটা কমে যাবে জানুয়ারির শেষের দিকে, ফেব্রুয়ারিতে হয়তো আর কিছুদিন থাকবে, তারপরে শীত চলে যাবে। টাটা বাই বাই। তো খুব এমনি অল্প ঠান্ডাটা খুব এনজয় করি, কিন্তু কনকনে ঠান্ডাটা খুব কষ্ট হয়ে যায়। তো চলো এখন বেরিয়েছি, টুকটুক করে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই যে ব্যাগ পোডলা সব নিয়ে। এখন বাইরের রাস্তাতে স্কুল টাইম, রাস্তায় প্রচুর ট্রাফিক থাকবে, জ্যামও হবে। তো দেখি যদি খুব বেশি জ্যাম থাকে হেঁটে চলে যাবো, আর না হলে অটোতে যেতে হবে। এই দেখো ভালোই জ্যাম আছে, জানি তো এই সময়টা স্কুল টাইম থাকে, এই সময় এখানে প্রচুর জ্যাম। এত জ্যামেতে অটোর জন্য ঢিক করে যাওয়ার থেকে হাঁটতে হাঁটতেই চলে যায়। দেখছো রাস্তায় কেমন জ্যাম। এই জ্যামে তো এখন 15-20 মিনিট লেগে যাবে এটুকু হেঁটে যেতে, তার থেকে হেঁটে যাওয়াটাই বেশি ভালোই। দেখো কেমন পুরো রাস্তাটা এখন এরকম আটকে থাকবে জ্যামের মধ্যে। তো কতক্ষণ আর ওয়েট করতে থাকবো। অটোগুলোতে উঠলে এখন অটো 10 মিনিট দাঁড়িয়ে বসে সময় নষ্ট হবে। তো দেখো বন্ধুরা এই যে রাস্তার ধারে ড্রেন তৈরি হচ্ছে, রাস্তা আবার খোঁড়াখুড়ি। আর আমি যাব এই যে অল্টারেশনের দোকানে। ফুলের দোকান খুঁজে পাচ্ছি না, ফুলের দোকান আজকে বন্ধ। এখানে মিষ্টি নেব আর ফুল নেব, কিন্তু যাব এখন কি করে লাফাতে। এই যে এখন আবার এটিএমে আসতে হলো, ক্যাশ ছিল না কাছে, এখন এটিএম থেকে তুলবো তারপরে। তো বন্ধুরা এই যে বাড়িতে চলে এলাম, আর ঠাকুরের ফুল ফল এগুলো নিয়ে এলাম। তবে আজকে একটু প্রবলেম হয়ে গেল, যে এটিএম কার্ডেতে টাকা তুলতে পারলাম না। আর ওই যেটুকু ছিল সাফিসিয়েন্ট, আর ওই একটা দোকান, পরিচিত দোকান, ওইখান থেকে কিছুটা নিলাম, নিয়ে আর মানে পুজোর প্রসাদটা কিনে অন্তত নিয়ে চলে এলাম। তো এই রকম মানে কার্ডটা দেখাচ্ছে সাফিসিয়েন্ট ব্যালেন্স নাই। তো কি প্রবলেম সেটা ব্যাংকে গিয়ে দেখাতে হবে। টাকা তো আছে, কিন্তু তাও হলো এরকম প্রবলেম। তো বন্ধুরা এই যে এলাম, আর এসে একটু মনটাও খারাপ লাগছে, ব্যাংকের একটু প্রবলেম হয়েছে। ওটাও যদি শর্ট আউট করতে পারি আজকে করব, আর আগে দেখি ব্যালেন্স চেক করি। তো সেটাই। তো চলো এখন অনেকটা বেলাও হয়ে গেল, দেখো 12:35 হয়ে গেছে। আর পুজোর ফুল টুল দোকানগুলো প্রায় উঠেই গেছিলো। তো কোনো রকমে অন্য দোকান থেকে একটু ফুল টুল নিয়ে আর আসলাম। অনেকটা বেলাতে গেছি, দোকান সব মানে তাড়াতাড়ি বিক্রি বাটা হয়ে গিয়ে গুটিয়ে নিয়েছে। তো এই সবই। তো চলো এখন হচ্ছে কি সমস্ত কাজ হয়ে গেছে, এখন তো স্নান পুজো টুজো করতে হবে, তো সেটাই করব এখন। তো দেখো বন্ধুরা এই যে স্নান টান করে সমস্ত কাজ
মোটামুটি গুছিয়ে এখন এসেছি, এখন পুজো পাঠ করব। আর চুলটা একটু বেঁধে নিয়েছি, ভিজে চুল তো, মানে এখন কাজ করব, চারিদিকে নড়াচড়া করবে, তো সেই জন্য একটু বেঁধে রেখেছিলাম, খুলে দিয়ে এখন কাজ করছিলাম। পুজো বাসন টাসন, ঠাকুরের বাসন টাসন ধোয়া, আসন টাসন পরিষ্কার সব হয়ে গেছে, এখন পুজোটা করে নেব। তো এই যে এদিকে সব ধোয়াধুয়ি করে নিয়েছি। আজকে ফুলটা কম, বেলাতে গেছিলাম, সেজন্য আজকের ওই ফুলের দোকানে বেশি ফুল পাইনি, তো আজকে কম ফুলেই পুজো করতে হবে। আর এই যে ঠাকুর আসন টাসন সব গুছিয়ে নিয়েছি, বাসন ধুয়ে নিয়েছি, সমস্ত কিছু পুজোর আয়োজন সব, এই যে ফল টল সব একদম পরিষ্কার করে ধোয়াধুয়ি করে চলে এসেছি। এবারে বসে বসে পুজোটা করব। এই যে এদিকে আসন টাসন সব পরিষ্কার করেছি, মোছামুছি সব হয়ে গেছে, এবার শুধু বসে পুজোটা করা। তো দেখো বন্ধুরা, এই যে পুজো পাঠ করে নিলাম, ফল প্রসাদ, আর আজকের অল্প ফুল ছিল, মালা নেই, শুধু কুচো ফুল ছিল অল্প, তো আজকের তাই দিয়েই পুজোটা করলাম। আর এদিকে এই যে, তো চলো এখন একটু প্রসাদ মুখে দিয়ে আর একটু শীত শীত করছে, যেহেতু শ্যাম্পু ট্যাম্পু করেছি, একটু ছাদে গিয়ে একটু গাটা গরম করে আসি। যদিও এখন শীতটা দুদিন ধরে একটু কম লাগছে, তো তাও একটু যেহেতু শ্যাম্পু করেছি, চুলটা মানে শুকনো করব আর একটু গাটা গরম করে আসবো, নাহলে আবার সন্ধ্যেবেলা ঠান্ডাটা বেশি ধরে নেয়। তো বন্ধুরা, এই যে পুজো পাঠ করে টরে আর এখন চলে এসেছি, একটু প্রসাদ খাবো, আর খেয়ে দিয়ে এখন মানে মোটামুটি আর কিছু কাজ নেই, এখন ছাদে একটু গিয়ে বসবো রোদে। আর তারপরে মেয়ে আসবে, ওকে একটু টিফিন করে দেবো। এখন কটা বাজলো, 3টে বাজে। আর মেয়ে টিচার আবার আসবে বিকেলে স্কুল থেকে আসার পরে। তো চলো ততক্ষণ একটু মানে প্রসাদ খাই, আর তারপরে হচ্ছে একটু ছাদে গিয়ে বসি। তো বন্ধুরা, এই যে ছাদে চলে এসেছি, শীত লাগছিল, ছাদে রোদ পোয়াতে চলে এসেছি, একটা আপেল হাতে নিয়ে একটু চরণামৃত খেয়েছি, আর এখন হচ্ছে কি একটা আপেল খাবো বসে বসে। প্রসাদ এখনও ভাঙিনি, পুজোটা করেই চলে এলাম। আর মেয়ে স্কুল থেকে এসেছে, ও বললো এখন আর খাবার দাবার খেতে ইচ্ছা হচ্ছে না, আমি একটু রেস্ট নেব, টিচার চলে আসবে। তো আমি এখন একটু রোদ থেকে গিয়ে আর ওর খাবারটা আবার রেডি করে দেব। তো কিছুক্ষণ এখন বসি এইখানে, আর তোমাদের দেখাচ্ছি ছাদটা, ভিউটা। এই দেখো, কেউ নেই, শুনশান, সব জামা কাপড় মেলা আছে আর আমি আছি। আমি আজকে যদিও ছাদে দিইনি জামা কাপড় মেলেই, দেখো কারা সব জুতো দিয়েছে, পাপোশ দিয়েছে মেলে, মানে কেচে ধুয়ে দিয়ে গেছে। এদিকে একটু রেস্ট করছিলাম, আর মেয়ের টিচার এসেছিল, টিচার পড়িয়ে টড়িয়ে চলে গেল, আর চাটা খেয়েছি। তারপরে মেয়েও একটু এখন রেস্ট নিচ্ছে, স্কুল থেকে আসার পরেই টিচার চলে এসেছিলো। তো এখন আজকে তো সোমবারের উপোসে সারাদিন তো প্রসাদ খেয়ে আছি, আর সন্ধেবেলা আর কিছু একার জন্য করতে ইচ্ছা করছে না, এই যে একটু গোলা রুটি বানিয়ে নিয়েছি, দুধ দিয়ে গুলেছি, এই যে গোলা রুটি করে নিচ্ছি। আর এইদিকে মেয়ের খাবার দাবার আছে, ওইগুলো ওকে মাইক্রোওভেনে গরম করে দিয়ে দেবো, আর এর মধ্যে মনে একটু দুধ গরম আছে, তো এই সবই এখন। আর গোলা রুটিটা মানে করে নিচ্ছে, আর পরোটা তরকারি আর করতে ইচ্ছা করলো না একার জন্য। মেয়ের জন্য যদি খাবারটা না থাকতো তাহলে হয়তো দুজনের জন্য করতাম, কিন্তু একার জন্য বলে আর ইচ্ছা হলো না, একটু গোলা রুটি করে রাতটা খেয়ে কাটিয়ে দিই। তো এইসবই, তো চলো এগুলো করি। একটা খেয়ে ফেলেছি, করতে করতে একটা খাওয়া হয়ে গেছে, এই একটা, আর এখনও মনে হয় একটা হবে, গোলা আছে, আর এই তো একটা হচ্ছে। তো এইসবই, তো চলো এখন খেয়ে নিই, মানে বানিয়ে এখন ডিনারটা করে নিই, আর মেয়েরও খাবারটা গরম করে দিই, মেয়ে ঘুমাচ্ছে, ওকেও ডেকে দিই, খেয়ে দিয়ে আবার একটু পড়াশোনা করবো, অনেক রাত পর্যন্ত জেগে পড়াশোনা করে। তো এই যে এদিকে খাওয়া দাওয়া করে টেবিলটাও মুছে নিলাম, আর এইদিকে কিচেনটাও পরিষ্কার করে নিয়েছি, আর এখন যাচ্ছি শুতে। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়েই গেছে, দুধটা আছে ওইখানে, মেয়ে পরে খেয়ে নেবে। আর আজকে শরীরটা খুব টায়ার্ড লাগছে, এখনই শোবো, 9টা বাজে, 9টা 10, আর চাবি টাবি দিয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি শুতে। এমনি সন্ধ্যেবেলা থেকে শুয়েই ছিলাম শীতের মধ্যে। তো বন্ধুরা, দেখছো সারাদিনের টুকিটাকি কাজ, তার মধ্যে উপোস টুপোস করে শরীরটা এখন খুব টায়ার্ড লাগছে, আর ভাবলাম কি যে আর বেশি মানে
সময় নষ্ট না করে ভিডিওটা এন্ড করে দিই আর শুয়ে পড়বো তাড়াতাড়ি। শরীরটা খুব ভীষণ টায়ার্ড, উপোস করার পরে খেয়েছি সারাদিনের পরে। তো যাই হোক, গলা থেকে তো যাই হোক, এখন চলে এলাম ভিডিওটা এন্ড করতে। তো বন্ধুরা, তোমরা এভাবে সাপোর্ট করো, ভালোবাসা দাও, পাশে থাকো। আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, তোমরা এভাবেই সাপোর্ট করো। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।